ছেলেটা ভেলভেলেটা, এই ছেলেটা ভেলভেলেটা। কিন্তু আমার শীতেরটুকু কেড়ে নিও না, তোমার তুই পায়ে পড়ি মা। বুঝতে পেরেছি, ও ভালো কথার মেয়ে না। দেখেছিস ছোট, দেখেছিস সেই তখন থেকে মা 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 বলে যাচ্ছে। আমরা যাই বলি না কেন, ও কিন্তু ওর স্ট্যান্ড পয়েন্ট থেকে সরবে না। এত জেদি মেয়ে। এই মেয়ে, এরকম মাটিতে পড়ে কান্নাকাটি না আমরা অনেক দেখেছি। ওঠো ওঠো, উঠে পড়ো, নাহলে কিন্তু বিপদ আছে। আমি যখন বলেছি না তোমার সিঁদুর মুছিয়ে দেবো, তোমার বিয়ে ভেঙে দেবো, আমি কিন্তু করেই ছাড়বো বলে দিলাম। ওঠো। দয়া করো তোমরা, আমায় নয় পাঠিয়ে দাও, কিন্তু সিঁদুর মুছে দিও না। আচ্ছা, তুমি তো দেখতে পাচ্ছি খুব অবুঝ মেয়ে। তখন থেকে আমরা সবাই তোমাকে বোঝাচ্ছি, তুমি কিছুতেই বুঝতে চাইছো না। কেন বলো তো? তুমি কি মনে করছো তোমার সিঁদুর মুছে দিলে তোমার আর বিয়ে হবে না? আচ্ছা বেশ, আমরাই না হয় পরে দেখে শুনে আবার তোমার বিয়ে দেব। আরে বাবা, তাছাড়া তোমার তো বিয়েরই বয়স হয়নি এখনো শালু। শোনো, আমরা কথা দিচ্ছি যখন তোমার বিয়ের বয়স হবে তখন একটা যোগ্য ছেলে দেখে আমরা নিজেরাই তোমার বিয়ে দেব। হ্যাঁ ঠিক আছে, আমাদের শাশুড়ি একবার তোমার পুরো বিয়ের খরচ বহন করেছেন, আমরা না আরেকবার করব। কিন্তু তো আমাদের ছেলেটার জীবনটা তো বাঁচবে। শোনো দিদি ভাই, ওকে দিয়ে যে ভালো কথায় কাজ হবে না এটা বোঝা গেছে। ও আমাদের কথা শুনবে না, সুতরাং আমাদেরই করতে হবে কাছে। দাঁড়াও, ওই বাথরুম থেকে টাওয়েল শাওয়ার নিয়ে তোমরা আমার সিঁদুর মুছে দিও। একদম আমার কানের কাছে সিঁদুর করবে না, একদম নয়। আমার কাছে একদম চুপ। তোমরা সব কেড়ে নাও, আমার সিঁদুরটুকু মুছে দিও না। যত তুমি সিঁদুর করবে, আমি তোমার শীতের সিঁদুর না ধুয়ে মুছে পরিষ্কার করে দেবো, সাদা করে দেবো। আমার মাথায় আগুন জ্বলছে আর আমাকে জ্বলিয়ে পুড়িয়ে শেষ করে রাখা। খুব সিঁদুর না, সিঁদুরের মহিমা কদিন আগে কোথায় ছিল? দাঁড়া, সিঁদুর বড্ড সিঁদুরের জোর হয়েছে না তোমার? বড্ড সিঁদুরের জোর হয়েছে। সিঁদুর কোথায় ছিল? এই সিঁদুরের মহিমা? হ্যাঁ, এইটুকু মেয়ে লেখাপড়া করে না, সহপদ জ্ঞান নেই, হ্যাঁ, ভালো করে কথা বলতে পারে না। সিঁদুর খুব বড়লোক বাড়ির বউ হওয়ার শখ না তোমার? জানো না, রাজকুমারের সবসময় রাজকুমারীর সঙ্গেই বিয়ে হয়, কোনো কুটে কুড়নির সঙ্গে বিয়ে হয় না। এই কথাটা মাথায় নেই তোমার? এই চুপ। এই শুনো, তুমি যদি বুঝদার মেয়ের মতো বুঝ মানতে না, তাহলে আমাদের এসব করতে হতো না শালু। দাও, এগুলো দাও, খোলো। হ্যাঁ, এই গয়নাগুলো না, এই গয়নাগুলো তোমাকে আমার শাশুড়ি মা দিয়েছে, সেই জন্যে না এই গয়নাগুলো নেওয়ার অধিকার আমাদের নেই। ধরো। আর এইরকম গয়না আমরা অনেক দান ধ্যান করে থাকি। এই বাড়ির লোকের দান ধ্যান করার নাম আছে। অনেক গরিব দুঃখীকে আমরা বিয়ে দিয়ে উদ্ধার করেছি। তাই এই গয়নাগুলো তুমি পরে নাও। নাও, হাত দাও, পরো এই গয়নাগুলো। দাঁড়াও এখানে, পরে নাও এই গয়নাগুলো, পরো। যখন ঠিকঠাক করে বিয়ে হবে তখন এই গয়নাগুলো তোমার কাজে লাগবে। যত্ন করে রেখে দিও, মনে থাকবে কথাটা। আমার কিচ্ছু যাবে না। আমার গয়নাগাটি কিচ্ছু যাবে না। এই শোনো, তোমার গা থেকে গয়নাগুলো খুলে নিয়েছি দেখলে না, আমাদের শাশুড়ি মা ছেড়ে কথা বলবেন না। তাই তোমার গয়নার দরকার থাক বা না থাক, তোমাকে এই গয়নাগুলো পরতে হবে। পড়ো পড়ো। একদম চুপ, নেকা কান্না কাঁদছে। পড়ো চুপ করে। ধর 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 ধর, পড়ো পড়ো পড়ো। আর শোনো,
এরপর যখন বাথরুম থেকে এখন বেরোবে এই মাথার সিঁথি সাদা দেখতে চাই, ধপধপে সাদা, কোনো রং টং যেন না লেগে থাকে, কোনো লালের চিহ্ন যেন না থাকে। কি হয়েছে? বড় বৌমা, শালুক কাঁদছে কেন? সিঁদুরের শোকে মা। কি বললে? কি হয়েছে তোমার শালুক? এ কি শালুক, কি হয়েছে? সিঁদুর নেই কেন? শাঁখা শাঁখা সিঁদুর কোথায় গেল শালুক? আমি তুলে দিয়েছি মা। তুমি কি করলে বড় বৌমা? এটা তুমি কি করলে? তুমি না একজন সধবা মানুষ, একজন সধবা হয়ে আর একজন সধবা মেয়ের স্মৃতি থেকে সিঁদুর মুছে ফেলে তুমি। যে সিঁথিতে তোমার নিজের ছেলে সিঁদুর পরিয়েছিল সেই সিঁদুর থেকে তুমি সিঁদুর মুছে ফেলে তুমি। এর মানেটা কি তুমি জানো? জানো এই মানেটা কি? মা, এটা আপনি কি বলছেন? চুপ করো তোমরা, একদম চুপ করে থাকো। সুবুদ্ধি তো দাওনি, ইন্ধন জুগিয়েছো তোমরা শুধু, আর কিচ্ছু না। জানো না তোমরা? জানো না? না, আমি কি কিছু ভুল বলেছি? আমাদের শাস্ত্রে কি বলে? কি বলে আমাদের শাস্ত্রে? একটা মেয়ে সিঁথি থেকে কখন সিঁদুর তুলে দেওয়া হয়, তার আত্মীয় স্বজনেরা কখন কোন সময় তার সিঁথি থেকে সিঁদুর তুলে দেয়, তুমি জানো না তোমরা? মা, ছি ছি ছি, বড় বৌমা কি করলে? শুধুমাত্র মেয়েটাকে পছন্দ করো না বলে, শুধুমাত্র ওকে পছন্দ করো না বলে তুমি ওর সিঁথি থেকে সিঁদুর তুলে দিলে। এত বড় একটা অমঙ্গল করতে পারলে নিজের ছেলে? তুমি তোমার ছেলের এরকম অমঙ্গলটা করতে পারলে? কাঁদিস না, কাঁদিস না শালুক, কাঁদিস না। তোর জান এখনো বেঁচে আছে, জানিস তো? আমি নিজে হাতে তোর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেব। তারপর দেখি এই সিঁদুর আবার মুছে ফেলার কার সাধ্য, কার সাহস থাকতে পারে। তুমি তুমি এখানে কেন এলে? তোমার কপালে কাটলো কি করে? ও কিছু না, ওই একটু দরজায় ধাক্কা খেয়েছিলাম। ঠিক আছে, তুমি এখান থেকে চলে যাও। তুমি কেন এখানে এসেছো? সত্যি
তুমি এখনো ঠিকভাবে চলা শিখলে না। যাই হোক, আমি বেশিক্ষণের জন্য থাকবো না। জাস্ট তোমার জন্য এটা এনেছিলাম। কি আছে এতে? তুমি খাওয়া দাওয়া ঠিকঠাক করছো কিনা তো সেটা আমি জানি না। প্লাস তোমার উপরে যা যাচ্ছে আর বাড়ির লোকেরা যা মিসবিহেভ করছে, তাই তোমার জন্য আমি মিষ্টি এনেছি। কেন এনেছো তুমি? আচ্ছা, এখন যদি কেউ জানতে পারে কি হবে ভাবতে পারছো তুমি? কিচ্ছু হবে না, সবাই ঘুমাচ্ছে। আর আমি জানতাম আগে থেকে যে তুমি পুপের ঘরে আছো, তাই তোমার জন্য এনেছি। লক্ষ্মীটি, প্লিজ খেয়ে নাও। তুমি যে সকালবেলা কাউকে কিছু না বলে বেরিয়ে গেলে, তুমি খেয়েছো? আমি তো এই বাড়িতে আর খাবো না শালুক। আচ্ছা, তুমি যদি এরকম করো তাহলে আমার কি হয় ভাবো তো? এই বাড়ির লোকেরা তো তাহলে আমাকে আরো বকবে। যেই বাড়িতে তোমাকে কেউ সম্মান করে না, এত অত্যাচার করা হয়, কেউ ভালোবাসে না তোমাকে, সেই বাড়িতে আমি কি করে খাই বলো? লক্ষ্মীটি, তুমি এরকম করো না, তাহলে যে আমার আর কোনো রাস্তাই থাকবে না, গলায় কলসি বেঁধে ডুবে মরতে হবে। আমি বলেছি না, আমার সামনে কোনোদিন মরে যাওয়ার কথা বলবে না। তুমি যদি এরকম করো তাহলে তো আমাকে এই কথাই বলতে হবে। আর একটু সহ্য করো, আর একটু কষ্ট করো, দেখবে আমি নিজের পায়ে দাঁড়াবই। তখন কারুর পয়সা তোমায় খেতে হবে না, আমার পয়সা খাবে তুমি, এমনকি জানের পয়সাতেও না। তুমি তুমি এখন এসব নিয়ে একদম ভেবো না। তোমার তো এখন পড়াশোনা করার কথা, তুমি শুধু পড়াশোনায় মন দাও। তুমি তো জানো তোমার বাড়ির লোকেরা কেন আমার উপর রেগে আছে। আর সত্যি তো ওদের তো কোনো দোষ নেই, দোষ তো আমাদের। আমার মতন মেয়েকে কেন মেনে নেবে বলো তোরা? যাদের তোমার মতন ছেলে, তুমি লেখাপড়ায় কত ভালো, তোমার পাশে কি আমাকে মানায় নাকি? আর তাছাড়া তোমার তো এখনো পড়াশোনা শেষই হয়নি। সেই জন্যই তোরা আমার উপর এত রাগ করছে। ওদের তো কোনো দোষ নেই। তুমি কি করবে? আমার যদি ইচ্ছে না থাকতো তাহলে জান আমাকে হাজারবার বললেও আমি বিয়েটা করতাম না। আমার ইচ্ছে ছিল বলেই এইসব হয়েছে। ইচ্ছে না হলে কেউ কিচ্ছু আমাকে করাতে পারতো না। আর কারোর যদি কিছু বলারও থাকে তাহলে আমাকে বলুক, তোমাকে কেন বলতে যাবে? আচ্ছা বাবা, যাও তো তুমি এখন এখান থেকে, আর আমার অশান্তি বাড়িও না। আমি যতবার তোমার কাছে আসার চেষ্টা করছি তুমি কিন্তু আমাকে দূরে সরিয়ে দিচ্ছ শালুক। তোমার কোনো আইডিয়া আছে আমার সারা দিনটা কি করে কাটছে? আমি তো ক্লাসে মনই বসাতে পারছি না। বুঝেছি, তুমি আমার সর্বনাশ না করে ছাড়বে না। তোমার জন্যই না আমাকে এখান থেকে চলে যেতে হবে। খবরদার, একদম এসব কথা বলবেন তুমি। আমাকে ছুঁয়ে কথা দাও, দাও যে তুমি এই বাড়ি ছেড়ে যাবে না। কি হলো, তুমি আমাকে কথা দেবে না? আমি তো থাকবো বলেই এসেছি, আমি তো যেতে চাই না। সে যাই হোক না কেন, তুমি আমাকে ছুঁয়ে কথা দাও যে তুমি এই বাড়ি ছেড়ে আর আমাকে ছেড়ে কোথাও যাবে না। কদিন থাকো, দেখবে সব ঠিক হয়ে গেছে। তাছাড়া আমাদের জান তো আছে, দেখছো না জানকে কত কষ্ট সহ্য করতে হচ্ছে। যেই সব লোকেরা জানের চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পেত না, তারা এখন জানকে অসম্মান করছে। আর জান সেগুলো সহ্য করছে কিসের জন্য বলো? আমাদের জন্য। আর তুমি যদি বাড়ির লোকের কথা শুনে বাড়ি ছেড়ে চলে যাও, জানের কেমন লাগবে? কষ্ট পাবে না জান? জানের এত কথা শোনা তার কোনো দাম থাকবে বলো?
আজ যে সবাই আমার সিঁদুর মুছিয়ে দিয়েছিল, তা যদি তুমি জানতে ভেলভেলেটা। কাঁদছো কেন? বলবে না তুমি কাঁদছো কেন? আজ আবার কিছু হয়েছে তাই না? তুমি আমাকে বলে যে তুমি দুপুরবেলা কিছু খেয়েছো কিনা। নাও ছুঁয়ে বলো। আমি জানি তুমি আমাকে ছুঁয়ে মিথ্যে কথা বলবে না। আমি জানতাম তুমি খাবে না। কেন খাওনি? তুমি খেয়েছো কিনা না জানলে আমি কি করে খাই বলো তো? আমি আমাদের কলেজের ক্যান্টিনে খেয়ে নিয়েছি। অল্প কিছুই খেয়েছি, কিন্তু তুমি যদি এরকম করো তাহলে কিন্তু কাল থেকে আমি সত্যি কিছু খাবো না। না, কিছুতেই না। তুমি যদি বাড়ি থেকে কিছু না খেয়ে বেরো তাহলে আমার মাথা খাও। কি বললাম তো, যদি বাড়ি থেকে না খেয়ে যাও তাহলে আমার মাথা খাও। এইসব আমি জাস্ট মানি না। যত সব ভুলভাল কথা। এখন তুমি বলছো মানো না, এরপর যখন আমি অসুখ করে মরে যাব তখন দেখবে ঠিক আমার কথাটা মনে পড়বে। আমি এত কষ্ট করে তোমার সঙ্গে দেখা করতে এসেছি আর তুমি আমাকে এইসব কথা বলবে? আমি তো বলিনি, আমি তো ভালো কথাই বলছিলাম। তুমি তো শুধু শুধু যত খারাপ কথা বলছো। আমি কোনো খারাপ কথা বলিনি। নাও খেয়ে নাও। আমি একা খাবো না। আচ্ছা ঠিক আছে, আমাকে এটা খাইয়ে দাও। আমি তোমাকে খাইয়ে দিই। হয়েছে রে সত্যি। আমরা কিন্তু কখনো এই বাড়িতে এরকম দৃশ্য দেখি যে নিজের বউকে লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাওয়াচ্ছে। বাহ, ছি দাদা ভাই, ছি। তোর থেকে অন্তত এটা আশা করা যায় না। হ্যাঁ, আমরা তো তোকে খুব শ্রদ্ধা করি রে। ওই আমরা তো কখনো এরকম করতে পারিনি। আমরা যখন যা খাই সবাই মিলে একসঙ্গে ভাগাভাগি করে খাই। আরে দুদিনের মেয়েটা এখন ওকে কেউ বউ হিসেবে মেনে নিল না বাড়িতে, তোকে এখনই আমাদের সবার থেকে আলাদা করে নিচ্ছে। ওর কোনো দোষ নেই, আমি নিজে ওর ঘরে এসেছি এটা জানার জন্য খেয়েছে কিনা, আর ওর জন্য আমি মিষ্টিও এনেছি। এতে কোনো মহাভারত অশুদ্ধ হয় না। পুপে পুপে তুমিও খাও না? এই নয় না, তুমিও খাও না? হ্যাঁ, লজ্জা করে না তোমার? এই মেয়ে, কি মনে করো কি? হ্যাঁ, আমরা কি তোমার মতো ভিখারি, খেতে পাই না? একটা কথা শুনে রাখো, একদম আমার সঙ্গে কথা বলতে আসবে না। তোমার মতো মেয়ের সঙ্গে না কথা বলতে জাস্ট আমার ঘেন্না করে। সর এখান থেকে। পুপে, ও কি করেছে? তুই ওকে অপমান কেন করছিস? ওর ঘরে তো আমি এসেছি। একদম জোর গলায় কথা বলিস না দাদা ভাই, একদম জোর গলায় কথা বলিস না। হ্যাঁ রে, এই বাড়িতে তোকে নিয়ে নাকি সবাই খুব গর্ব করে। তুই তো খুব ব্রাইট স্টুডেন্ট, তো খুব ভালো ছাত্র। তোর মতো স্টুডেন্টকে নাকি সবাই মাথায় তুলে রাখে। এখন তো তুই দেখছিস ভালো স্টুডেন্ট হওয়ার জায়গায়
ভালো বর হওয়ার চেষ্টা করছিস। বাহ, খুব ভালো কথা। তুই তো আজকে কলেজ গেছিলিস, বলেছিস তোর বন্ধুদের যে তোর বিয়ে হয়ে গেছে? কথা বলেছে তারপর তোর সঙ্গে বন্ধুরা? দাদা ভাই সত্যি তুই তো অবাক করে দিচ্ছিস রে আমাদেরকে। এই এই দুদিনের মেয়েটা তোর কাছে এতটা আপন হয়ে গেল, তুই কি মনে করলি আমরা আমরা এতটা খারাপ? ওকে ওকে আমরা খেতে দেবো না, তাই না? দাদা ভাই একবার ঠান্ডা মাথায় বসতো, এখনই এই মেয়েটা এরকম করছে, পরে তারপর ও কি করবে? যখন জেম্মা জানতে পারবে যে তুই এরকম ওকে লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাওয়াতে এসেছিস, জেম্মার মাথা ঠিক থাকবে তো? সত্যি দাদা ভাই তুই কি করে পারলি? কিছু মনে করিস না দাদা ভাই, যখন যখন তুই হেঁটে যাস না, জেম্মার কষ্ট হয়, সেটা তোর পায়ে ব্যথা লাগছে, তোর খুব কষ্ট হচ্ছে, জেম্মার বুকটা ফেটে যায় রে। তুই কি করে পারছিস জেম্মাকে এভাবে কষ্ট দিতে? কি করে? এই দুদিনের মেয়েটা তোর